হুয়াওয়ের স্মার্টফোন বাংলাদেশে অফিসিয়ালি পাই না পাই, হুয়াওয়ের স্মার্ট ওয়াচগুলো কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি ঠিকই পাওয়া যায় উইথ 6 মান্থ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আজকে আমরা কথা বলতে যাচ্ছি হুয়াওয়ে ওয়াচ জিটি 4 এটা নিয়ে। তো প্রিভিয়াস জেনারেশন থেকে কতটুকু ইমপ্রুভমেন্ট থাকছে, এখানে কি কি নতুন থাকছে, এভরিথিং আজকে আমরা ইন ডিটেইলেই জানতে পারবো। আর বাংলাদেশে হুয়াওয়ের স্মার্ট ওয়াচগুলো কিন্তু স্মার্ট টেকনোলজিস অফিসিয়ালি নিয়ে এসছে এবং তাদের কাছ থেকে আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিনতে পারছেন। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে, এই ঘড়ির পারচেস লিঙ্কও দেওয়া থাকবে। তাহলে ঘটা করে আর আনবক্সিং করার মনে হয় প্রয়োজন নেই, আমরা স্মার্ট ওয়াচটি পেয়ে যাবো। এটাকে চার্জ করার জন্য একটি চার্জার রয়েছে, মূলত একটি ওয়্যারলেস চার্জিং সিস্টেম এর বক্সে আপনারা পেয়ে যাবেন, আর ইউজার ম্যানুয়াল গাইড টাইড। তবে এই ঘড়িটার কিন্তু কয়েক ধরনের স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেমন আমরা যেটা পেয়েছি এটা কিন্তু সিলিকন রাবারে তৈরি, আবার এর একটা লেদার ভ্যারিয়েন্ট হয়ে থাকে, আবার আর একটা হয়ে থাকে হচ্ছে গিয়ে স্টেনলেস স্টিলের। আবার এই ঘড়িটার সাইজেরও ডিফারেন্স আছে, যেমন এটা কিন্তু 46 mm এর, আর একটা হয়ে থাকে 41 mm এর। যদিও 41 mm ওটা একটু মানে লেডিস ওয়াচ টাইপের বা ফিমেলদেরকে টার্গেট করে নিয়ে আসছে বলা যেতে পারে, আর এটা ম্যাক্সিমাম মানুষের হাতেই মানানসই আর কি। প্রিভিয়াস জেনারেশন থেকে যে পরিবর্তনটা আমরা প্রথমেই দেখবো তা হচ্ছে আগেরটা একদম রাউন্ড শেপের ছিল, এবারে কিন্তু একদম রাউন্ড না, এবারে একটু আমরা কর্নার কর্নার দেখছি, অক্টাগন টাইপের একটা শেপ আছে আর কি। বাট অবশ্যই ডিসপ্লেটা রাউন্ড, আর এর যে বডি ফ্রেম এটা কিন্তু স্টেইনলেস স্টিলে তৈরি। এর রাইট সাইডে আমরা দুইটা বাটন দেখছি, একটা ক্রাউন হুইল হিসেবে কাজ করে এবং ক্রাউন হুইলটা একদম পারফেক্টলি কাজ করছে, যেমনটা আপনারা দেখছেন স্ক্রিনে কোনো ধরনের ল্যাগ বা আটকে যাওয়ার মতো কোনো ইস্যু পাইনি, খুবই স্মুথলি এটা কাজ করছে। আর নিচের যে বাটনটা রয়েছে এটা ডেডিকেটেডলি আপনি এই মুহূর্তে দেখবেন যে এখানে স্পোর্টস মোডে নেয়, তবে আপনি আপনার মতো করে অ্যাসাইন করে নিতে পারবেন। ঘড়িটাতে স্পিকার গ্রিল রয়েছে এবং মাইক্রোফোনও রয়েছে, অবশ্যই কথা বলা যাবে। আর নিচের দিকটাতে কোনো টার্মিনাল নেই, যেহেতু এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। তো এটার সাথে যে স্ট্র্যাপটা আমরা পেয়েছি এটা সিলিকন রাবারে তো তৈরি বললামই, এবং এটা খুবই সফট, খুবই সফট। প্লাস এর উপরে আমরা দেখছি হুয়াওয়ে ওয়াচ জিটি লেখাও আছে, মানে ব্র্যান্ডিং থাকছে ওদের আর কি। তবে আপনি চাইলে খুব সহজে এখানে অন্য স্ট্র্যাপ কিনেও ব্যবহার করতে পারবেন। ঘড়িটার থিকনেস 11 mm এবং এটার ওয়েট হলো 48 গ্রাম। খুব বেশি ভারী না, কিন্তু দেখে মনে হবে হেভি ভারী হতে পারে, বাট এটা খুব বেশি ওয়েটের না, এটুকু ওয়েট আমার মনে হয় ইজিলি ক্যারি করা যায়। ডিসপ্লে সেকশনে প্রিভিয়াস জেনারেশনের মতোই সিমিলারিটিস আমরা দেখছি। 1.43 ইঞ্চের AMOLED প্যানেল রয়েছে এখানে, যার রেজলিউশন 466x466, পিপিআই হলো 326। এই ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। ইনডোর আউটডোর ডিরেক্ট সানলাইটেও এটা দেখতে আমাদের কোনো রকমই প্রবলেম হয়নি। টাচ রেসপন্স দুর্দান্ত, স্মার্টফোনগুলো টাচ রেসপন্স যেমনটা হয়ে থাকে এটা টাচ রেসপন্স কিন্তু ওই লেভেলে ছিল এবং খুবই রেসপন্সিভ। আরেকটা বিষয় হলো এটা হাই রিফ্রেশারের ডিসপ্লে, মানে 120 হার্টজ না, ঘড়িগুলো সাধারণত মানে 40 হার্টজ বাইরে আশেপাশে থাকে, বাট এইটা রেগুলার রিফ্রেশেড 60 হার্টজের। স্মার্ট ওয়াচ জগতে এই বিষয়টা কিন্তু কিছুটা এগিয়ে রাখে। ঘড়িটাতে এওডি ব্যবহার করার সুযোগ আছে এবং আপনি অটো ব্রাইটনেস মোডও ব্যবহার করতে পারবেন, মানে সানলাইটে গেলেন অটোমেটিক ব্রাইটনেস বেড়ে যাবে, লো লাইটে চলে আসলেন ব্রাইটনেস অটোমেটিক কমে যাবে। এই বিষয়গুলোই সাধারণত প্রিমিয়াম স্মার্ট ওয়াচগুলোতে দেখা যায়। ওদের অ্যাপ্লিকেশন হুয়াওয়ে হেলথ এর সাথে কানেক্ট করার মাধ্যমে আপনি কিন্তু 25,000 প্লাস ওয়াচ স্পেস এতে ব্যবহার করতে পারবেন। আবার বেশ কিছু ওয়াচ স্পেস এখানে প্রিলোড করে রাখা যায়, যেগুলো আবার কাস্টমাইজেবল। এই ঘড়ির ইউআই কিন্তু বেশ ফাস্ট এবং খুবই স্মুথ রেজাল্ট দেয়। এখানে হারমোনি ওয়েস রয়েছে, হারমোনি ওয়েস নিয়ে মনে হয় না নতুন করে বলার কিছু আছে, এর আগেও আমরা হুয়াওয়ের বেশ কিছু স্মার্ট ওয়াচে ব্যবহার করেছি, খুবই স্মুথ একটা রেজাল্ট দেয়। তবে লিমিটেশনসও অবশ্যই আছে, যেমন অ্যাপ্লিকেশনের বেলায় হয়তো আমরা গুগলের ক্ষেত্রে বা অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে আরও বেশি অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুযোগ পাই ওই ধরনের ওয়াচগুলোতে, বাট এখানেও আছে প্রয়োজনীয় অ্যাপসগুলো পাওয়া যায়, বাট আরও বেশি ফ্লেক্সিবিলিটি থাকে যখন কিনা আপনি অনেক অ্যাপস পেয়ে যান আর কি। ভালো ছিল এই ঘড়ির সেন্সরের একিউরেসি, এবং আবারও আমি বলবো যারা কিনা মূলত একটা স্মার্ট ওয়াচ কেনার চিন্তা ভাবনা করেন ফিটনেস ট্র্যাকার হিসেবে ব্যবহার করার জন্য, তাদের জন্য কিন্তু এটা খুবই গুড একটা অপশন। এবং এইটার অ্যাকুরেসি কিন্তু একেবারে টপ লেভেলে কম্পেয়ার করার মতো, বা আমরা সাধারণত মেডিকেল যে ইকুইপমেন্টগুলো পেয়ে থাকি ডিজিটাল, সেগুলোর সাথে কিন্তু একদম সিমিলার টাইপের রেজাল্ট দিতে পারে। তবে অবশ্যই এটাকে আপনি 100% বলতে পারেন না, কারণ এই ধরনের ঘড়ির অ্যাকুরেসিকে আসলে মেডিকেল সার্টিফাইড বলাও হয় না, কিন্তু কম্প্যারিজনে নিতে গেলে আসলে ওগুলোর একদম কাছাকাছি বা 99%-এর মতো। আমরা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করছি স্লিপ ট্র্যাকিং এর ক্ষেত্রে, যেটা প্রিভিয়াস জেনারেশনে বেশ ভালোই ছিল, বাট এখানে এসে আমরা দেখছি আরো ইন ডিটেইলে দেখাচ্ছে ডেটাগুলো, যে জিনিসটা হয়তো আমরা রেগুলার স্মার্ট ওয়াচগুলো বা কম দামি স্মার্ট ওয়াচগুলোতে এতটাও দেখি না, ইভেন প্রিমিয়াম সেগমেন্টের অনেক স্মার্ট ওয়াচেই দেখি না। এই বিষয়টা মূলত আমরা হারমোনি ওয়েসের কারণেই পাচ্ছি এখানে। অবশ্যই প্রিভিয়াস জেনারেশনের মতো এখানে আপনারা জিপিএস পেয়ে যাচ্ছেন এবং অ্যাকিউরেসি লেভেল আগের চাইতেও বেটার মনে হয়েছে। এই ঘড়িটাতে ব্লুটুথ কলিং সিস্টেম সাপোর্ট করে, তবে এতে কিন্তু আমরা সিম কার্ড ব্যবহার করার কোনো সুযোগ দেখছি না, অর্থাৎ ই সিম বা ওয়াইফাই এর থ্রুতে যে আপনি ব্যবহার করবেন সেরকম কোনো সুযোগ নেই। তো এরকম কিছু থাকতে পারতো, যে বিষয়গুলো হয়তো আমরা প্রিমিয়াম স্মার্ট ওয়াচগুলোতে দেখে অভ্যস্ত, তো এখানে থাকলে ভালোই হতো। আর এইটার কল কোয়ালিটি কিন্তু ভালো ছিল, অর্থাৎ এটার যে স্পিকারটা এটা দুর্দান্ত লেভেলের লাউড, মানে স্মার্টফোনের মতোই লাউড বলা যায়, এবং এইটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, ক্লিয়ার সাউন্ড দেয়, কোনো ধরনের ডিস্টরশন আমরা পাইনি, বেশ দূরত্বে রেখেও কথা বলা যায়। আবার এটা দিয়ে দেখছিলাম একটু লোকাল এরিয়াতে বা আপনি যখন কিনা বাইরে বসে কথা বলবেন, যে
যে সমস্ত জায়গায় একটু নয়েজি সেখানে বসেও কিন্তু ইজিলি কথা বলা যাচ্ছিল সহজেই। আর একটা দারুণ বিষয় হলো এই ঘড়িটা দিয়ে আপনি চাইলে গান টানও শুনতে পারেন, ইভেন আপনি আপনার TWS কানেক্ট করে এটাকে MP3 প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন। মূলত এর মাঝে আপনি গান লোড করতে পারবেন এবং অ্যাপের থ্রুতে আপনি এখানে গান লোড করে রাখতে পারেন, প্রিলোড করা গানগুলো পরবর্তীতে আপনি শুনতে পারেন। আমরা ছোট ছোট MP3 প্লেয়ার যে ব্যবহার করতাম আগে, ঠিক ওইটার একটা অল্টারনেটিভ আপনার এখন হাতে থাকছে আর কি। ঘড়িটা সাপোর্ট করছে 5 ATM ওয়াটার রেটিং, তার মানে চাইলে আপনি পানিতে সহজেই নামতে পারেন এবং 50 মিটার পানির গভীরে গেলেও কোনো ধরনের সমস্যা হওয়ার পসিবিলিটি নেই। পানি ঢুকবেন এটুকু শিওর থাকুন। তো যারা সাঁতার কাটেন, সুইম টিম করেন আর কি, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা হিসেবে থাকলো। তবে আমার সাজেশন সবসময় থাকে এই ধরনের মেটাল বিল্ড ঘড়িগুলো নিয়ে সল্ট ওয়াটারে নামা উচিত না। ঘড়িটা ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় এবং যখন কিনা চার্জ হয় তখন চার্জার প্লাস ঘড়ি উভয়ই হালকা একটু ওয়ার্ম হয় আর কি। আর এইটার থেকে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, মানে এই ধরনের ঘড়ি হিসেবে যথেষ্ট ভালো বলা যেতে পারে। যেমন ধরুন আপনি মাঝে মধ্যে কথা বলছেন, আবার ফোনের সাথে কানেক্ট আছে, মাঝে মধ্যে নেই, সেভাবে ব্যবহার করতে গেলে 7 থেকে প্রায় 10 দিনের কাছাকাছি আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি কিনা একদম মানে ফোনের সাথে সবসময় টাইটলি কানেক্ট থাকে, আপনার ফোনে কল টল আসে, মানে এটা দিয়ে কথাও বলেন, তখন গিয়ে এইটার থেকে হয়তো 4 থেকে 5 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি এওডি অন করে রাখেন সারাক্ষণ, তাহলে 4 দিন ব্যাকআপ দেবে সর্বোচ্চ। তো এত ফিচার সমৃদ্ধ ঘড়ি হিসেবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই সন্তুষ্ট আছি আমি। সাধারণত এই বিষয়টা আমরা পাই না, যেমন অ্যাপোলো ওয়াচেও 1 দিন 1.5 দিনের বেশি যায় না। এখন আসি আসলে হাতে এই ঘড়িটা কেমন মানাবে, কাদের হাতে মানাতে পারে। মোটামুটি আমার মতো হাত হলে মানিয়ে যাবে, বাট এর থেকে যদি চিকন হয়ে থাকে সেই ক্ষেত্রে একটু বড় সড়ো লাগতে পারে অনেকের হাতেই। এটা ক্যাজুয়ালিও পরা যায়, আবার চাইলে আপনি কিন্তু এটার থেকে একটা স্পোর্টি ভাইবও নিতে পারেন। যেমন এই যে এই স্ট্র্যাপ সহ কিন্তু এটাকে একটু স্পোর্টি একটা ভাইব দেয়। আপনি যদি আবার এখানে একটা লেদার স্ট্র্যাপ ব্যবহার করেন তখন কিন্তু অনেকটাই ক্যাজুয়ালি ভাইবে চলে আসে। আর যদি আপনার চেইন পছন্দ হয় তাহলে এর যে চেইন সিস্টেম যেটা রয়েছে ওইটাও ব্যবহার করতে পারেন, তবে ওইটার দাম তুলনামূলকভাবে বেশ কিছুটাই বেশি। তো সিলিকন স্ট্র্যাপ যুক্ত এই ঘড়িটার রেগুলার প্রাইস হচ্ছে 27,499 টাকা, বাট যেটা লেদার ভ্যারিয়েন্ট ওইটার দাম 28,000 সামথিং। আর যেটা হচ্ছে স্টিল বা মেটাল বেল্ট ওইটা কিন্তু ভাই মোটামুটি বেশ ভালো রকমেরই দাম, 40,000 প্লাস। ওইটার দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয়ে গেছে জন্য। তো এই ছিল ঘড়ির বিষয়াদি। তো এখন নিশ্চয়ই অনেকের কাছে মনে হতে পারে না এই ঘড়ির দাম তো বেশ ভালোই, এত দাম কেন? এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের স্মার্ট ওয়াচগুলোর দাম আসলে এমনটা হয়ে থাকে। এটার সাথে আপনারা মানে যারা এর আগে আমাদের এই ধরনের হুয়াওয়ের ঘড়িগুলো বা অ্যাপল ওয়াচ বা অন্যান্য ওয়াচগুলো রিভিউ দেখেছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন আসলে প্রিমিয়াম স্মার্ট ওয়াচগুলো একটু প্রিমিয়াম কিছুই অফার করে। যেমন ধরুন এটা হাতে নিলে আপনি ফিল পাবেন যে আসলে এটা একটা দামি জিনিস, এর ইউআই অনেক বেশি স্মুথ হয়ে থাকে, এগুলোর একিউরেসি মানে ওই জায়গাটাতে একদম কোনো রকমের ছাড় দেওয়া হয় না। সেন্সরের একিউরেসি বলেন, তারপরে জিপিএস এর কথা বলেন, এই জিনিসগুলো নামে মাত্র থাকে, কম দামি স্মার্ট ওয়াচগুলো তো থাকে, কিন্তু সেগুলো আসলে খুব একটা কাজের কিছু হয় না। এবং আমরাও সবসময় বলি যে এগুলোর উপরে 100% ভরসা রাখবেন না। এটার ক্ষেত্রেও বলবো যে একদম মেডিকেল সার্টিফাইড না, বাট স্টিল এটা একেবারে ওগুলোর 99% কাছাকাছি রেজাল্ট দেয় বা ওরকম টাইপের রেজাল্ট দেয়। আবার বেশ কিছু বিষয় অবশ্যই আছে যেগুলো কিনা আমরা কম দামি স্মার্ট ওয়াচগুলোতে পাই না। আর একটা বড় বিষয় ছিল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 6 মাসের মধ্যে যদি কিছু হয় আপনি টোটালি ঘড়িটা রিপ্লেস করে নিতে পারছেন, এটাও একটা দারুণ বিষয়। তারপরেও আমার মনে হয় 25K মধ্যে যদি এই ভ্যারিয়েন্টটাকে লক করা যেত তাহলে খুব স্ট্যান্ডার্ড একটা পজিশনে থাকতো বা দারুণ একটা জায়গায় থাকতো। কি বলেন আপনারা? এই ঘড়ি নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।